আসসালামু আলাইকুম। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে লাল শাক রান্না করব। এখানে আমি 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একটা পেঁয়াজ কুচানো দিয়ে ভালো করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এখন আমি 6-7টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা দিয়েও আমি ভেজে নেব। আমি এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা আমি দিয়ে ভালো করে ভেজে নেব। এখন আমি দিয়ে দিলাম স্বাদমতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া। এখানে আমি শুকনা মরিচ ব্যবহার করব না, আমি কাঁচা মরিচ দিয়ে রান্নাটা করব। আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। আমি কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। মশলা যত কষাবেন ততই তরকারির স্বাদ হয়। এখন আমি দিয়ে দিলাম চিংড়ি মাছটা দিয়ে আমি ভালো করে ভুনা ভুনা করে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি লাল শাক দিয়ে দেব। এরকম টাটকা লাল শাক দিয়ে চিংড়ি মাছ, বড় মাছ ভাজি করলে অনেক মজা হয়, অনেক টেস্ট হয়। এখন তো শীতের সময় সব ধরনের টাটকা টাটকা শাক পাওয়া যায়। একটু দাম বেশি, সমস্যা নাই। দাম বেশি হলে কিছু করার নাই, খেতেই হবে। আমি এখন শাকটা ভালো করে কষিয়ে নেব। আমার কাছে শাক ভাজি থেকে ঝোলটা একটু বেশি মজা লাগে। বেশি ঝোল না, একটু মাখা মাখা ঝোলটা। আপনারা এইভাবে খেয়ে দেখবেন, অনেক মজা হয়, অনেক টেস্ট হয়। আমার শাকটা ভালো করে আমি কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। এখন আমি 1 কাপ পানি দিয়ে শাকটা রান্না করে নেব। আমার শাকটা রান্না করা শেষ হয়েছে। আপনারা সবাই ভালো থাকেন। আমার ভিডিওটা এখানে শেষ করলাম। আবারও নতুন ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।